এদেশে হাই প্রফেশনালদের চাকরি বাকরি নেই, তাই অনেকেই দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন এবং সেখানে গিয়েই তারা চাকরি বাকরি করছিলেন। সেখানে H1 ভিসা নিয়ে তারা কাজকর্ম করছিলেন। এই H1B ভিসা নিয়ে মানুষের অনেক প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলোর সদুত্তর ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। আমরা এই প্রশ্নগুলো নিয়ে ঘাটাঘাটি করছিলাম, অনেক তথ্য ঘেটে আপনাদের কাছে সেই প্রশ্নগুলো নিয়ে এসেছি আজকের প্রবচন অনুষ্ঠানে। নমস্কার, শুভ সন্ধ্যা। সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। দেখুন, H1B ভিসা এ নিয়ে ভীষণ প্রশ্ন, মানুষের প্রচুর প্রশ্ন। যেমন আমরা দেশ থেকে প্রশ্ন পেয়েছি, তেমনি প্রশ্ন করেছেন বিদেশে থাকা বহু মানুষও, যারা আমেরিকায় গিয়ে চাকরি করতে চান। এরকম বড় বড় যারা প্রফেশনাল তারা প্রশ্ন করছেন, যারা চাকরি করছেন এখনো তাদের ভবিষ্যৎ কি হবে এই নিয়ে তারা দুশ্চিন্তায়। এইরকম একটা অবস্থায় H1B ভিসা নিয়ে আলোচনা করাটা খুব জরুরি ছিল। এবং যারা আপনারা আমেরিকায় যাবেন না কখনো বা আমেরিকায় যেতে চান না কখনো, তাদেরও কিন্তু জানা উচিত এই H1B ভিসা নিয়ে ট্রাম্প কি কাজটা করেছেন। দেখুন, H1B ভিসাটা কি এটা প্রথমে জানতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ অনুযায়ী, মানে ওদের যারা লেবার ডিপার্টমেন্ট আছে, সেই লেবার ডিপার্টমেন্ট অনুযায়ী H1B ভিসা কর্মসূচি আমেরিকার নিয়োগকর্তাদের সেই পেশা ক্ষেত্রের জন্যই বিদেশি কর্মীদের অনুমতি দেয়, মূলত যেগুলির জন্য উচ্চ স্তরের দক্ষতা এবং কমপক্ষে একটা স্নাতক ডিগ্রি প্রয়োজন। ব্যাপারটা বোঝাতে পারলাম? মানে আমেরিকান গভর্নমেন্ট আমেরিকার বিভিন্ন কোম্পানিকে অনুমতি দেয় যে তুমি বাইরে থেকে লোক নিতে পারো, এবং সেক্ষেত্রে তাকে স্নাতক হতে হবে এবং তাকে একটা উচ্চ শিক্ষিত হতে হবে। যে প্রফেশনে তিনি কাজ করবেন সেই প্রফেশনের সম্বন্ধে তার সম্যক ধারণা থাকা চাই। 1990 সালের যে ইমিগ্রেশন আইন, সেই আইন অনুযায়ী এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল এমন নিয়োগকর্তাদের সাহায্য করা যারা আমেরিকানদের মধ্য থেকে প্রয়োজনীয় দক্ষ শ্রমিক পাচ্ছেন না। অর্থাৎ আমেরিকানদের মধ্যে, এমনিতে আমেরিকানদের মেধা কম, সেই আমেরিকানদের মধ্যে যারা দক্ষ নয়, যাদেরকে দক্ষ হিসেবে কর্মী হিসেবে পাওয়া যায় না, সেরকম দক্ষ শ্রমিক বাইরে থেকে নেওয়ার জন্যই এটা তারা শুরু করেছিলেন। এমনি আমেরিকানরা কুড়ে যাক, তারা কাজকর্ম খুব একটা কম করে, করতেই চায় না। তারা ড্রাগের নেশায় মত্ত, এবং শুধু ড্রাগ না, তারা নাচা গানা হই হুল্লোড় করে জীবনটা কাটাতে চায়, এবং সেটা অনায়াসে। কিন্তু এই দুনিয়ায় তো সেটা সম্ভব না। এখন পরিশ্রম করেই সবাইকে রোজগার করতে হয়, এবং বিশেষভাবে যোগ্য কোনো একটা বিষয়ে, ধরুন আইটিতে কেউ যোগ্য, কেউ হয়তো অন্য কোনো কাজের যোগ্যতম লোক, তাদের মতন যে ভালো ভালো মেধা, সেই মেধাগুলোকে আমেরিকা কোম্পানিগুলো নিয়ে নিচ্ছিল। ভারত থেকে প্রচুর মেধা আমেরিকায় চলে গেছে, যারা নাসায় কাজ করছে, অ্যামাজনে কাজ করছে, গুগলে কাজ করছে, এরকম বহু কোম্পানিতে তারা বড় বড় পদে কাজ করছে। এই বড় পদে কাজ করা মানুষগুলো, তাদেরকে H1B ভিসা দিত আমেরিকা। এই H1B ভিসা অ্যাকচুয়ালি দেয় কোম্পানিকে, কোম্পানি সেই ভিসা ইস্যু করে সেই লোককে যাদেরকে তারা রাখতে চায়। তো এইরকম যোগ্য লোক, ধরুন সুন্দর পিচাইয়ের মতন লোক আমেরিকায় নেই, তাই তারা ভারত থেকে নিয়েছে। তাই এইরকম লোককে পাওয়ার জন্য আমেরিকা এটা অনুমতি দিয়েছিল, H1B ভিসা তাদের দেওয়া যাবে। এর মাধ্যমে যারা যোগ্য বিদেশি পেশাদার, তাদেরকে সাময়িকভাবে নিয়োগের একটা অনুমোদন দেওয়া হয়েছিল। এটা হচ্ছে H1B ভিসার উদ্দেশ্য। এবার কারা এই যোগ্য H1B ভিসা পাওয়ার জন্য? H1B ভিসা কর্মসূচিটি মূলত প্রযুক্তি, প্রকৌশল, স্বাস্থ্যসেবা, গবেষণা এবং অন্যান্য স্পেশালাইজড ক্ষেত্রে যারা কাজ করেন অত্যন্ত দক্ষ বিদেশি পেশাদারদের জন্যই কিন্তু এটা তৈরি হয়েছিল। মার্কিনীদের দ্বারা যে উচ্চ মেধাসম্পন্ন কাজ করা সম্ভব নয়, তাদের মার্কিন মুলুকে এনে চাকরি দেওয়াই ছিল এই ভিসার মূল উদ্দেশ্য। এবার আসি, এই ভিসায় ভারতীয়দের কি লাভ হতে পারে। এই ভিসার সবচেয়ে বেশি সুবিধাভোগী হলো ভারতীয় নাগরিকরা। প্রায় 70% ভারতীয় এই H1B ভিসার অধিকারী।
2015 সাল থেকে প্রতি বছর অনুমোদিত হতো এই H1B ভিসার আবেদন, তাতে 70% বেশি ভারতীয়রা পেয়েছেন। ভাবা যায়। এরপরে আছে চীনা নাগরিকরা, তারা এক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী, যারা অনুমোদিত আবেদনের প্রায় 11%, অর্থাৎ 70% ভারতীয়রা H1 ভিসা পেয়ে আছেন এবং 11% চীনারা এই ভিসা পেয়ে আছেন। এটা হচ্ছে মানে স্ট্যাটাস। এই ভিসার ক্ষেত্রে খরচ বাড়িয়ে ভারতীয়দের কি ক্ষতি হলো? 1 লক্ষ টাকার $1 লক্ষ, টাকা না, $1 লক্ষ, প্রায় 90 লাখ টাকা প্রতি মানে কর্মী পিছু এবার বছরে দিতে হবে এই H1B ভিসার জন্য। 90 লক্ষ টাকা। দেখুন, এমনিতেই বিশাল ইম্পোর্ট ডিউটি ভারতীয় পণ্যে লাগানোর পর এবার মানে ট্রাম্পের হলো ভিসা বোমা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রীতিমতো ব্যতিব্যস্ত করে তুলেছেন ভারতকে, মানে এবং ভারতে থাকা মানে ভারত থেকে যাওয়া সে দেশে থাকা মার্কিন মুলুকে গিয়ে ডলার কামানোর স্বপ্ন দেখা ভারতীয়দের। H1B ভিসা এখন মার্কিন দেশে বসবাস করা ফরেন প্রফেশনালদের জন্য ট্রাম্পের তুরুপের তাস। টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং গবেষণা ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ভারতীয় মেধাকে নিয়ে কাজ করে আসছে মার্কিনীরা। কিন্তু 19শে সেপ্টেম্বর মার্কিন প্রশাসন এক নাটকীয় পদক্ষেপে H1B ভিসার ক্ষেত্রে প্রায় $1 কোটি মূল্য ধার্য করার কথা ঘোষণা করে দিয়েছে। আর এটা নিয়ে সবচেয়ে চিন্তায় পড়েছে ভারতই। কি হবে মার্কিন মুলুকে কর্মরত তথ্য প্রযুক্তি ক্ষেত্রে লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীর? এই বিপুল টাকা দিয়ে হয় তাদের H1B ভিসা নিতে হবে, আর না হয় দেশে ফিরে আসতে হবে। দেশে তাদের জন্য যথেষ্ট কর্মসংস্থানের ব্যবস্থা কি আছে? না, নেই। তাদের জীবনযাপন বা লাইফস্টাইলের সাথে তাল মিলিয়ে তাদের আমেরিকার বেতনের মতন মানে আমেরিকায় যা তারা স্যালারি পেত সেরকম মানে স্যালারি দিয়ে ভারতের কোনো কোম্পানি তাদের রাখবে না। ফলে তারা দেশে ফিরে বেকারি হয়ে বসে থাকবেন, বেকার হয়ে থাকবেন, বোঝা হয়ে যাবে। এই জায়গাতেই দুশ্চিন্তার মেঘ ঘনিয়েছে মোদী সরকারের কপালে। আমেরিকা হঠাৎ এই সিদ্ধান্ত নিতে গেল কেন? আমেরিকার দিক থেকে এই নতুন নিয়মটির মূল লক্ষ্য হলো আমেরিকার যারা কর্মী তাদের চাকরিটাকে সুরক্ষিত করা। আমেরিকানদের জায়গায় কম মাইনেতে বিদেশি কর্মীদের দিয়ে কাজ চালাবার যে অভিযোগ, সেটা দীর্ঘদিনের। তাকে আটকাতেই এই মার্কিন সরকার এই নীতিটা গ্রহণ করেছে। ভারত, চীন সহ বহু দেশ থেকে প্রতি বছর আমেরিকায় পাড়ি দেয় বিভিন্ন কাজের খোঁজে অসংখ্য মানুষ। এশিয়ার দেশ থেকে যাওয়া কর্মীরা যেমন কাজে দক্ষ, তেমনি তাদের তুলনামূলকভাবে বেতনটাও কম দেওয়া যায়। ফলে বিভিন্ন সংস্থা এশিয়ান কর্মীদেরই কিন্তু নিয়োগ করে, আর আমেরিকান মানুষ বেকার জীবনযাপন করে। এই নিয়ে মার্কিন যুব সমাজে ক্ষোভ একটা দীর্ঘদিনের। সেই ক্ষোভ প্রশমিত করতেই ট্রাম্প সরকার এই H1B ভিসার দাম বাড়িয়ে দিল। আসলে আমেরিকার নিয়ম অনুযায়ী, এটা আমেরিকার আইন অনুযায়ী, আমেরিকা বিদেশিদের নিয়োগ আটকাতে পারে না। অর্থাৎ কোনো কোম্পানি যদি চায় তারা বিদেশ থেকে কর্মী নেবে, আমেরিকায় এমন কোনো আইন নেই সেটাকে আটকাবে। তাই ভিসার খরচ এত চড়া করে দেওয়া হলো যাতে তারা অ্যাফোর্ডই করতে না পেরে প্রফেশনালরা নিজেদের দেশে ফিরে যেতে বাধ্য হয়, আর সেইখানে চাকরি করে আমেরিকানরা করবে, এরকমই একটা ভাব। এতে ভারতের যেমন ক্ষতি হলো, বিরাট ঝুঁকির কাজ হয়ে গেল কিন্তু ট্রাম্প সরকারের ক্ষেত্রে। ঝুঁকি কেন? ট্রাম্প যদি তার দেশের যুবকদের চাকরি দেয় তাহলে ট্রাম্পের ক্ষতিটা কি হবে? ক্ষতি আছে। আমেরিকার যুব সম্প্রদায়ের এমন কোনো মেধা নেই যে তারা এত পরিশ্রম করে না যা দিয়ে এশিয়া থেকে যাওয়া কর্মীরা সেগুলো করে দিতে পারে। যেমন ধরুন এই বাংলায় বাঙালিরা এমন কাজ করতে চায় না যা বিহার, উত্তরপ্রদেশ বা উড়িষ্যা থেকে আসা শ্রমিকেরা করেন। বেশ কিছু কাজ আছে বহিরাগতদের দিয়েই করানো হয়। তেমনি আমেরিকাতেও এমন কিছু উচ্চস্তরীয় চাকরি আছে যা চাইলেও আমেরিকানরা করতে পারবে না, সেই যোগ্যতা তাদের নেই। বা এমন কিছু কাজ আছে যে কাজগুলো আমেরিকানরা করতেই চায় না। সে কাজগুলো কি সেটাও বলবো আপনাদেরকে। আমি বলছি প্রথমে উচ্চ মেধার লোকেদের কথা। উচ্চ মেধার লোকজন মানে আমেরিকায় বিলকুল নেই। মানে আমাদের ভারতীয়দের মতন মেধা সম্পন্ন লোকজন আমেরিকাতে নেই। তাই আমাজন বলুন বা গুগল বলুন
বা ফেসবুক বলুন বা ইউটিউব বলুন বা এই যে যত মাল্টিন্যাশনাল বড় বড় কোম্পানি আছে তার মাথায় ভারতীয়রাই বসে আছে তাদের যোগ্যতার বলে। আমেরিকায় যদি সেই লোক থাকতো, সে কোম্পানিগুলো তো আমেরিকান লোকগুলোই নিত, তাদের তো ভারত থেকে লোক নিয়ে যেতে হতো না। এই বছরে বছরে বিভিন্ন কোম্পানি, মানে ধরুন টিসিএস আছে, ইনফোসিস আছে, এরা যে বিভিন্ন লোক তাদের থেকে বেরিয়ে আমেরিকায় গিয়ে চাকরি করছে, কেন? তাদের মেধার বলে। আমেরিকায় কিন্তু সেই মেধাটা নেই। এখন আমেরিকার কোম্পানিগুলো যদি এই উচ্চ মেধা সম্পন্ন ভারতীয়দের ধরে রাখতেই চায়, তাহলে কম বেতনে তারা কাজ করিয়ে যে নিচ্ছিল ভারতীয়দের এবং চাইনিজদের দিয়ে, সেটা কিন্তু এখন আর হবে না। এখন তাদের জন্য হয় বাড়তি ভিসার যে মূল্য, অর্থাৎ প্রায় 90 লক্ষ টাকা সেই কর্মীকে দিতে হবে, সেই কর্মীকে ধরে রাখতে হলে, মানে অথবা মার্কিন সরকারকে মানে যে টাকাটা দিতে হবে কর্মীদের 90 লক্ষ টাকা, সেই টাকাটা সেই কোম্পানিগুলোকে দিতে হবে। আর না হয় মানে যদি এটা না করতে চায় তারা, আর সস্তায় কাজ করিয়ে নিতে পারবে না কিন্তু মানে এই বিদেশি কোম্পানিগুলো এশিয়ানদের নিয়ে। এটা হচ্ছে বাস্তবতা। H1B কর্মসূচিতে সাম্প্রতিক পরিবর্তনটা কি হয়েছে? 19শে সেপ্টেম্বর 2025 তারিখে মার্কিন প্রশাসন H1B ভিসা কর্মসূচিতে একটা বড় ধরনের পরিবর্তনের ঘোষণা করেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো বার্ষিক ভিসা ফি 1000 মার্কিন ডলার থেকে বাড়িয়ে 1 লক্ষ মার্কিন ডলার করা হয়েছে, অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় 90 লক্ষ টাকা এতটা বাড়ানো হয়েছে। এই নতুন ফি প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে থাকা H1 ভিসা কর্মীদের প্রভাবিত করবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত একটি ঘোষণাপত্র অনুযায়ী 21শে সেপ্টেম্বর থেকে H1B কর্মীদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হবে, যদি না তাদের নিয়োগকর্তা 1 লক্ষ মার্কিন ডলারের এই ফি পরিশোধ করেন। এবং এই শর্ত এবং প্রবেশের নিষেধাজ্ঞা গত 21শে সেপ্টেম্বর রাত 12টা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশকারী যে কোনো H1B ভিসা কর্মীর জন্য প্রযোজ্য হবে। মানে এর ফলে যেখানে যেখানে ছুটিতে গিয়েছিল এই H1B ভিসাধারীরা, ধরুন ভারতে এসেছিল বেশ কিছু লোক যাদের H1B ভিসা আছে, তাদেরকে 21 তারিখের আগেই কিন্তু ডেকে নেওয়া হয়েছে। এটা বাস্তবতা, সত্যটা মেনে নিতে হবে আমেরিকানদের, ভারতীয়দের। যার মধ্যে মানে নতুন ভিসা আবেদন যদি কেউ করে বা কারোর মুলতবি থাকে আবেদন করেছে এখনো ভিসা পায়নি, এবং ভবিষ্যতে যে আবেদনগুলি কেউ করবে সেগুলোকে কিন্তু এই 1 লক্ষ মার্কিন ডলার দিয়ে H1B ভিসা পেতে হবে। সবচেয়ে সমস্যায় আমাদের মোদিজি। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। এই কয়েক লক্ষ আমেরিকায় প্রবাসী ভারতীয় যদি ফিরে আসতেই হয় তাদের রোজগারের ব্যবস্থা করে দিতে হবে, আর সেটা বর্তমান যে ইনফ্রাস্ট্রাকচার তাতে কোনোভাবেই সম্ভব না ভারতে। ফলে দেশে ফিরে আসা পরিযায়ীদের মুখে মানে একটা ক্ষোভ, তাদের ভেতরে একটা ক্ষোভ জন্মাবে। ক্ষোভের মুখে পড়বে মোদী সরকার। এই পরিযায়ী কর্মীদের পাঠানো রেমিটেন্স, অর্থাৎ বিদেশ থেকে পাঠানো যে অর্থ ভারতীয় অর্থনীতিকে পুষ্টি দিয়ে আসছিল এতদিন, মানে কয়েক কোটি মার্কিন ডলার মানে এদেশে ঢুকতো এবং আমাদের বৈদেশিক অর্থ ভাণ্ডারকে সমৃদ্ধ করত। এবার থেকে তা বন্ধ হয়ে যাবে। এছাড়াও প্রচুর ইল্লিগাল মাইগ্রেন্টস আছে আমেরিকায়, যারা লুকিয়ে আমেরিকায় ঢুকেছে ভিসা ছাড়া। মানে যারা উচ্চ পদে হয়তো নেই, কেউ ট্যাক্সি চালান, কেউ পরিচারকের কাজ করেন, কেউ হয়তো রেস্টুরেন্টে কাজ করেন। এসব একচেটিয়াভাবে ভারত, পাকিস্তান, বাংলাদেশের লোকেরাই করে আমেরিকানরা এইসব ছোট কাজ করতে চায় না। এরপর নিশ্চিতভাবে এদেরকেও তাড়ানো শুরু করবে ট্রাম্প সরকার, অথবা মোদিকে টাইট দিতে শুধু ভারতীয়দেরই বেছে বেছে হাতে পায়ে শিকল বেঁধে মালবাহী কার্গো বিমানে চাপিয়ে ভারতে ফেরত পাঠাতে পারে এই ডোনাল্ড ট্রাম্প। তাহলে আরো কয়েক লক্ষ অদক্ষ শ্রমিকের বোঝা চাপবে ভারতের ঘাড়ে। এমনিতেই বেকারত্ব স্বাধীনতার পরে এই মুহূর্তে সবচেয়ে বেশি, তার উপর যদি মার্কিন দেশ থেকে লাখ লাখ লোক দেশে ফিরে আসতে বাধ্য হয়, সেই মানে চাপে
সেই ভারে নুয়ে পড়বে ভারতের অর্থনীতি। এইটা হচ্ছে একদম চরম বাস্তবতা। এই ট্রাম্পের যে H1B ভিসা, যে এর দাম বাড়িয়ে দেওয়া $1,000 থেকে $1,00,000 করে দেওয়া, এটা আসলে ভারতকেই টাইট দেওয়া। ভারতের যে মেধা আমেরিকায় গিয়ে কাজ করছে, আমরা বলতাম না যে ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে, যে ভারত থেকে ভালো ভালো মেধা সম্পন্ন ছেলে মেয়েদেরকে আমেরিকা নিয়ে যাচ্ছে, তারা নাসায় চাকরি করছে, তারা বিভিন্ন বড় বড় কোম্পানিতে চাকরি করছে। এই চাকরিগুলো যাতে ভারতীয়রা আর না করতে পারে তার বন্দোবস্ত করতে চাইছে মার্কিন সরকার। তবে হ্যাঁ, এরকম বহু কোম্পানি আছে যারা এই $1,00,000 দিয়েও হলেও ভারতীয়দেরকেই রাখবে, এরকম বহু কোম্পানি আছে। এবং যদি তারা না দেয়, যদি বেশিরভাগ উচ্চ মেধাসম্পন্ন লোক দেশে ফিরে আসে, সেই জায়গায় কাজ করবার মতন মেধা আমেরিকাতে এই মুহূর্তে নেই। নাসায় যারা কাজ করে তাদের অধিকাংশই তো ভারতীয়। এই লোকগুলো যদি ভারতে ফিরে আসে, তাহলে নাসা চলবে কি করে? চলবে কি করে অ্যামাজন? চলবে কি করে ফেসবুক, ইউটিউব, গুগলরা? আটকে যাবে সব। এটা মার্কিন রাষ্ট্রপতি বুঝতে পারছেন না। তিনি ভাবছেন ভারতকে কেমন টাইট দিলাম, ভারতের লোককে এবার দেশে ফিরে যেতে হবে। আসলে টাইটটা তিনি পেতে চলেছেন। ধরুন পশ্চিমবাংলা থেকে আমরা যদি বলি যে বহিরাগতদের কাজ দেব না, বহিরাগতদের এখানে কাজ করতে হলে এরকম একটা বড় অ্যামাউন্ট দিতে হবে, তাহলে কি হবে? রাস্তা যারা জুতো সারাই করেন তারা দেশে ফিরে যাবে, যারা রিক্সা চালান তারা দেশে ফিরে যাবেন, যারা মুটে মজুর তারা দেশে ফিরে যাবেন এই একটু পয়সা না দিতে পেরে। ফলে এই কাজগুলো বাঙালিকেই করতে হবে। বাঙালি কি করবে? প্রশ্নটা রেখে গেলাম আপনাদের কাছে। মনে হয় আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারলাম। আজ রাতে 8টার অনুষ্ঠানটা দেখতে ভুলবেন না। 8টার একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমরা আনতে চলেছি। SIR শুরু হচ্ছে পশ্চিমবাংলায়। পুজোর পরেই SIR পুরোদমে চালু হয়ে যাবে। এই SIR এর ফলে বাংলায় কি পদ্মফুল ফোটার কোনো সম্ভাবনা আছে? তৃণমূল কি আসন অনেক কমে যাবে? বলা হচ্ছে 1 কোটি লোকের নাম নাকি বাদ যাবে, 1 থেকে 1.5 কোটি। এটা সবাই কি তৃণমূলের সমর্থক? যদি 1.5 কোটির নাম বাদ চলে যায়, তাহলে তৃণমূলের কাছে পড়ে থাকবে মাত্র 1 কোটির মতন ভোট। সেই ভোট দিয়ে কি বৈতরণী পার করতে পারবে তৃণমূল? এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকে রাতের অনুষ্ঠানটা। দেখতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। নমস্কার।